নিজের গাছের শশা ফ্রেশ একেবারে। ওষুধ দেখেন কিরকম চিচিঙ্গা ধরছে, সব হলো কষ্টের মেহনতের ফল। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমার আর একটা প্রজেক্টে আছে চিচিঙ্গা, শশা, হাইব্রিড লাউ। আপনারা দেখতে থাকুন, আসেন দেখাই কি পরিমাণ ধরছে। আমি তো পুরা হ্যাপি। এই দেখেন, যত দূর চোখ যায় শুধু শশা আর শশা, দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই দেখেন শশা, এই যে শশা দেখেন, মাশাআল্লাহ। দেখেন সেই সাত এই যে শশা, দুধ মুক্ত, ভেজাল মুক্ত, অনেক সুন্দর। দোয়া করবেন আমি যেন সামনে আরো ফলাতে পারি। আরো সামনে আসেন দেখতে থাকেন। এই দেখেন, তারপরে এখন দেখাবো আপনাদের হাইব্রিড লাউ, কি পরিমাণ লাউ ধরছে এখন দেখাবো। আপনাদেরকে দেখাবো আমার লাউয়ের প্রজেক্ট। দেখেন কিরকম লাউ ধরছে। এই দেখেন লাউ, এই দেখেন লাউ ধরছে। এখানে আছে গোলটা আছে এই যে পাশে, এই পাশে আছে লম্বাটা, এই পাশে আছে লম্বাটা। এগুলো হচ্ছে হাইব্রিড জাতের লাউ, আমেরিকান বীজ লাউ। দেখেন কি পরিমাণ করা ধরছে, দেখছেন গাইস। কষ্ট পরিশ্রম কখনো বৃথা যায় না। আর ওই পাশে আছে চিচিঙ্গা, আমাদের দেশি ভাষায় বলে রেহা। এখন দেখাবো রেখা। এই যে পাশে লাউ আছে, ক্ষেত। আপনারা দেখতে থাকেন চিচিঙ্গা খেতে কিরকম চিচিঙ্গা ধরছে। আসেন দেখ, এই যে আমার চিচিঙ্গা ক্ষেত, মাশাআল্লাহ। মাশাআল্লাহ দেখেন কিরকম চিচিঙ্গা ধরছে, সব হলো কষ্টের মেহনতের ফল। ইনশাল্লাহ সামনে আরো ধরবে, কেবল শুরু হয়েছে, এখনো কাটা শুরু করে নেই। এইগুলা বাজারে 3-4 দিন পরে নেওয়া যাবে, 3-4 দিন পরে নেওয়া যাবে। তারপরে আরো দেখাবো, ওই পাশে আছে। চলে আসলাম, এখানে মিক্সড মানে লাউ আছে, তারপরে আছে আপনার দুন্দুল। দেখতে দেখেন, এই দেখেন এটা একটা হাইব্রিড জাত দুন্দুল। এই যে দুন্দুল, এটা হচ্ছে পরিশ্রমের ফল। পরিশ্রম আপনি যত করবেন তত দেখবেন হবে। আপনাদের এই পর্যন্ত যা দেখালাম সবগুলো আমার পরিশ্রমের ফল। নিচে ছিল লাল শাক, বিক্রি করে ফেলাইছি। লাল শাক ছিল, তার ওই পাশে আছে মিষ্টি কুমড়া। এখন শেষের পর্যায়ে মিষ্টি কুমড়াও আছে, আর দেখাই চলেন। আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া। এই যে আমার বাম পাশে আছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া ভিতরে এখন ঢোকা সম্ভব না, তাই আমরা এখন ভিতরে ঢুকবো না। এখন অনেক ব্যস্ত আছি। আপনাদেরকে দেখালাম আমার প্রজেক্ট। আপনি একজন কৃষক, যত পরিশ্রম করবেন আপনার ততই হবে। আমার প্রজেক্ট দেখলেন, মাশাআল্লাহ, এখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। আপনিও একজন, আপনার যদি বাড়ির পাশে আনাবাদি জমি থাকে, মাঠ থাকে, সেখানে আপনি এরকম একটা প্রজেক্ট গড়ে তুলতে পারেন। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম।